সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে ৮ লক্ষ টাকা। এটি হচ্ছে ৪ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ৩৩ ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ৩০ ফিট। যদি এর আমরা স্কয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ৯৯০ স্কয়ার ফিট, শতকে হিসাব করলে আসে ২২৭ পয়েন্ট। ২২৭ পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের ৪ বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন। বাড়িটার সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, যে এই বাড়িটির ড্রয়িং ডিজাইনটা দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কিভাবে আজকে এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি আমাদের করা হয়েছে। তো বাড়িটাতে পেয়ে যাচ্ছেন ৪টা মাস্টার বেডরুম, ২টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। বাড়িটির নির্মাণ আমাদের করা হচ্ছে সম্পূর্ণ ২ তলা ফাউন্ডেশন দিয়ে। আর ২ তলা ফাউন্ডেশন দিয়ে কিভাবে কাজ করলে আপনি কম খরচ দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন, তার পূর্ণ আইডিয়া ও তথ্য আপনারা আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, এখানে দেখছেন এখানে কিন্তু আমাদের ছাদ পর্যন্ত কলম করা না, এখানে আমাদের লিংটনের তলা পর্যন্ত কলমটি করা হয়েছে। ভিন্ন একটি কায়দায় আমাদের এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে। হয়তো আপনারা ভাবছেন যে ভাই আপনারা কেন কলম শর্ট করে বিল্ডিংটি করছেন। এখানে গাঁথনি করে নিয়ে সমস্ত জায়গায় লিংটনটি করে নেওয়ার পরে আমাদের আবার ছাদ পর্যন্ত কলমটি করা হবে। এই কারণে আমাদের এইখানে যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংয়ের কলমটি আমাদের শর্ট করা হয়েছে, আছে লিংটনের তলা অবধি পর্যন্ত কলমটি করা হয়েছে। এখানকার যিনি মহাজন, সেই মহাজনের প্রস্তাব হচ্ছে আমার খরচ একটু বেশি হয় হোক, আপনি আমারে কলম শর্ট করে প্রত্যেকটা জায়গায় আমার লিংটনটা দিয়ে নেওয়ার পরে আপনি আমার বিল্ডিং এর ছাদটি দেন। সেই মহাজনের সাথে মত বিনিময় করে আমাদের এই কলমটি আমাদের শর্ট করে এই বিল্ডিংটি নির্মাণ আমরা করছি। এখানে দেখেন এখানে ভিন্ন আরেকটি কাজ করা হচ্ছে, আরসিসি কলম দিয়ে বাড়ি করছে। কিন্তু দেখেন এখানে অনেকে আছে গ্যারেট বিম এবং কলম ফ্ল্যাশ হয়, সেই জায়গা থেকে আমরা এখানে কি করেছি ২ ইঞ্চি কাটান রেখেছি চারি সাইডে। আর এই ২ ইঞ্চি কাটান রাখতে গিয়ে আমাদের নিচের এই বিমটা করা হয়েছে ১২ ইঞ্চি বাই ১২ ইঞ্চি। আপনি চাইলে ১০ ইঞ্চি বাই ১২ ইঞ্চি করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে কাটান রাখার জন্য ১২ ইঞ্চি বাই ১২ ইঞ্চি সাইডের বিমগুলা করা হয়েছে এবং ভেতরের বিম যেগুলো দেখছেন এইগুলো করা হয়েছে আমাদের ১০ ইঞ্চি তলা, হাইট দেওয়া হয়েছে ১২ ইঞ্চি। এবং এই যে বিল্ডিং এর যে ফাউন্ডেশনটি আমরা করেছি, আসলে কেমন ভাবে ফাউন্ডেশনটি করেছি, কম খরচ দিয়ে করতে হলে আসলে কেমন ভাবে ফাউন্ডেশন করলে আপনি সুন্দরভাবে ২ তলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। দর্শক বন্ধুরা চলেন তার আগে আমরা ভিতরে প্রবেশ করে দেখবো যে আসলে কেমন ভাবে এই বাড়িটির ড্রয়িংটা সাজানো হয়েছে। একটু দেখলে অবশ্যই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। আমরা ভিতরে ঢুকে দেখলে এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়িতেই হচ্ছে মেন গেট। আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। তারই পরে আমরা সামনের সাইডে পাবো আমরা ২টা বেডরুম এবং পিছন সাইডে আমরা পাবো হচ্ছে ২টা বেডরুম। তো পুরো বিষয়টা সুন্দরভাবে আমরা দেখব, একটু খেয়াল করে কথাগুলো একটু শুনবো, তাহলে আমরা একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে কোথায় কিভাবে কাজ করলে আপনি খরচটা সেভ করে কাজটি করতে পারবেন তার কিছু আইডিয়া ও তথ্য কিন্তু আপনি নিতে পারবেন। দর্শক বন্ধুরা এখানে হয়তো আপনি ভিডিওটা দেখে আপনি ঠকবেন না, ঠকবেন না। এটা হচ্ছে সিঁড়ির ঘর, আর এই সিঁড়ির ঘরই হচ্ছে রাখা হচ্ছে মেন গেট। দেখছেন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সামনের সাইড। তো এটা হচ্ছে ১৬টা কলমের উপরে এই ৪ বেডরুমের এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে। এটা হচ্ছে সিঁড়ি, আর প্রত্যেকটা কলমে আমাদের মাত্র ৬টা কলাম বাদে আমাদের প্রত্যেকটা কলমে ৪ পিস করে ১৬ মিলি রড ইউজ করা হয়েছে। এই জায়গা থেকে যেহেতু আমাদের ফাউন্ডেশন হচ্ছে ২ তলা, সেই জন্যই কিন্তু আমরা অতিরিক্ত রড ইউজ করিনি। এটা হচ্ছে টয়লেট এবং কিচেন, এটি হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের ১৩ ফিট বাই ১১ ফিট। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এর সাথে অ্যাটাচড। তাহলে
আমরা 10টা কলমে রড ইউজ করেছি হচ্ছে 4 পিস করে 16 মিলি রড, মাঝখানে 6টা কলমে 16 মিলি রড 4 পিস দিয়েছি এবং 12 মিলি রড দিয়েছি 2 পিস, টোটালে 6 পিস করে রড ইউজ করেছি, মাঝখানে 6টা। আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা। এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে 2টা টয়লেট। তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট, 13 ফিট বাই 11 ফিট 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা সুন্দর ব্যালকনি। তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতক হিসাব করলে আসে 227 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।